আচ্ছা ধীরেনবাবু, আপনি কি লক্ষ্মণঝুলা থেকে ফিরলেন? না, আমি লক্ষ্মণঝুলা যাব, কিন্তু আপনি কি করে জানলেন? ও মা, ঠাকুর জানবে না তা হয় নাকি কখনো? না না মা, তেমন কিছু না। হয়তো সরলাই মণিবুকে বলেছে, মণিবু আমাকে বলল। তা ধীরেনবাবু, আপনি কবে লক্ষ্মণঝুলা যাবে বলে ঠিক করেছেন? যত তাড়াতাড়ি সম্ভব। কোম্পানি তো আমাকে সেরকমটাই বলেছে, কিন্তু মা জেদ ধরেছে আমাকে এখানে কটা দিন থাকার জন্য। বুঝতেই পারছেন, দোটানায় পড়ে গেছি। আচ্ছা ঠাকুর, তুমিই বলো, ছেলে এতদিন বাদে মায়ের কাছে এসেছে, দুদিন একটু যত্ন আত্তি করবো না? কিন্তু অন্নদা, তুমি মিসদার লক্ষ্মণঝুলা যাওয়ার ব্যাপারে জানতে চাইছো কেন? কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ ভাই, খুব জরুরি দরকার আছে। আমি লক্ষ্মণঝুলা যেতে চাই। তুমি হঠাৎ লক্ষ্মণঝুলা যাবে কেন? কি দরকার? দরকার কি আর আমার ভাই? আমি কি নিজেই জানি আমায় কি করতে হবে? যিনি আমাকে চালান, আমি তেমনটাই চলি। বলা ভালো, চলতে বাধ্য হই। এই দেখোই না, আদ্যমায়ের মূর্তিকে আমি নিজে খুঁজে পেয়েছিলাম। যিনি পাওয়ানোর তিনিই পাইয়ে দিয়েছিলেন। আবার যখন আদ্যমায়ের মূর্তি আমি নিজের কাছে আগলে রাখতে চাইছিলাম, সেটাও কি পারলাম? যিনি আমাকে মূর্তি না রাখার নির্দেশ দিলেন, আমি সেটাই মেনে নিলাম। ধরেই নাও না, ঠাকুরই আমাকে লক্ষ্মণঝুলা যেতে বলেছে। অর্থাৎ তুমি ঠাকুরের স্বপ্নাদেশ পেয়েছো? আমার গোটা জীবনটাই তো স্বপ্নে চালিত হয় ভাই। ক্রমশ বুঝতে পারছি আমার গোটা জীবনটাই স্বপ্ন জীবন হয়ে উঠেছে। তুমি ঠিকই ধরেছ, ঠাকুরই আমাকে এই আদেশ করেছেন। কই, আমাকে আগে বলনি তো? আমি নিজে জানলে তো আগে বললো ভাই। গতকাল রাতেই তো ঠাকুর আমার স্বপ্নে এসে আমাকে বলে গেলেন লক্ষ্মণঝুলা যেতে। বিশ্বাস করো, এর আগে আমি জীবনে এই জায়গার নাম শুনিনি। ভোরে ঘুম ভেঙে ভাবছিলাম হয়তো মনের ভুল, কিন্তু তখনই তোমার বৌঠান এসে আমাকে বললেন এই ধীরেন বাবুর কথা। একে কি বলা যায় বলো তো? আদিশক্তি আদ্যাপি, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।